সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, আপনারা আমাকে এগিয়ে নিয়ে যান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন ইনশাআল্লাহ। আর আমি সাগরের কিছু চান্দা মাছ বড় বড় সাইজগুলো বেছে নিলাম। নেওয়ার পরে আপনারা কি করবেন, পেঁয়াজ, আলু, রসুন, মরিচ নিয়ে নেবেন। নিয়ে তাগুলোকে সুন্দর করে এগুলোকে ছুলে নেবেন। দেখুন কিভাবে ছুলছি, আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে সুন্দর করে ছুলে নেবেন। তারপরে এগুলোকে সুন্দর করে কেটে নেবেন। দেখুন আমি কত সুন্দর করে কেটেছি, এভাবে আপনারাও কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপরে আপনারা মনে করেন যে এগুলাকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এগুলো রসুনগুলোকে হালকা একটু সেচবেন, আদাগুলোকে সেচবেন, সেচা তারপর হচ্ছে আপনার এই কিছু গোলমরিচ, নাকফুল, জিরা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি এগুলা নিয়ে নেবেন। নিয়ে এগুলোকে সুন্দর করে গরম করে সেচবেন। সেচার পরে এই মাছগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভাজবেন। দেখুন আমি কত সুন্দর করে তেলের মধ্যে ভাজতেছি। ভাজার পরে এই দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পর তারপরে আপনি এগুলো উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে দেখুন কত সুন্দর একটা কালার তৈরি হচ্ছে এই মাছগুলার। এই কালারটা আপনারা তৈরি করবেন। করার পরে তারপরে আপনারা মনে করেন যে এই পেঁয়াজ, রসুন, আদা এবং কি মশলাগুলো যেই গুঁড়া করছেন এই গুঁড়া মশলাগুলো দিবেন সুন্দর করে ছেড়ে দেওয়ার পরে আপনারা মনে করেন যে এগুলাকে সুন্দর করে দেখুন আমি কত সুন্দর করে এগুলোকে ফিনিশিং দিছি। তারপরে এর সাথে টমেটো আর হচ্ছে আলু এগুলো আপনারা পরবর্তীতে দিবেন, যখন এগুলা সুন্দর করে কুকিং হবে তারপরে দিবেন। দেখুন কত সুন্দর একটা কুকিং হচ্ছে। এটা হওয়ার পরে তারপরে আপনারা এটার মধ্যে আলুগুলা সুন্দর করে এভাবে ছেড়ে দেবেন। দেখুন কত সুন্দর করে ছাড়তেছি। তারপরে টমেটো ছেড়ে দিবেন। টমেটোগুলো সুন্দর করে ছেড়ে দেওয়ার পর তারপরে মনে করেন যে আপনারা এগুলাকে মিক্স করবেন। দেখুন মিক্স করার পরে তারপরে দেখুন কত সুন্দর এই রান্নাটা তৈরি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন কমেন্টে। আর এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আপনাদের পাশে থাকাই আমার জন্য খুব